বন্ধুগণ, আদিপুস্তক বর্ণনাকারী ৩৯ অধ্যায়ে আবার যোসেফের কাহিনীতে ফিরে আসেন এবং আমরা দেখি সংগ্রামের মধ্যে দিয়ে কিভাবে যোসেফ পরিপক্ক হয়ে উঠছেন, ভালো ও মন্দ উভয় সময়ের সদাপ্রভুর ওপর নির্ভর করতে শিখেছেন। ভাইদের দ্বারা বিকৃত হয়ে তিনি মিশরে আসেন এবং বিক্রি হন পটিফরের কাছে, যিনি ফৌরনের রক্ষিণী বাহিনীর অধিপতি ও রাজ কারাগারের দায়িত্বপ্রাপ্ত একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তার নামের অর্থ সূর্যদেব বা রা এর সঙ্গে সম্পর্কিত, যা আমাদের বুঝিয়ে দেয় যে জোসেফ সম্পূর্ণ পৌতলিক পরিবেশে প্রবেশ করেছিলেন। ভৌগোলিকভাবে তিনি কনান থেকে নীল নদের উর্বর উপত্যকায় নীল নদ নির্ভরশীল এক সমৃদ্ধ সভ্যতার কাছে এসে পৌঁছেছেন, যেখানে দাসপ্রথা খুবই প্রচলিত ছিল। কিন্তু বাইবেল জোর দিয়ে বলেন সদাপ্রভু তখনও জোসেফের সঙ্গে ছিলেন। এই বাক্যটি পুরো ঘটনা প্রবাহের মূল সুর সংক্ষেপ আমরা বলতে পারি। নমস্কার, শালোম, আমি মলয় দাস। জিজাস লাভ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাই। বাইবেলের প্রতিটি ঘটনার পেছনে ঈশ্বরের গভীর পরিকল্পনার কাজ রয়েছে। আমরা অনেকেই বাইবেল পড়ি, কিন্তু তার সত্য বুঝতে পারি না। কারণ বাইবেল সাধারণ কাহিনী পড়ার বই নয়। বাইবেল আমাদের বুঝতে শেখায় ইতিহাস, রহস্য ও আত্মিক শিক্ষা। তাই আমাদের আয়োজন বাইবেল পরিক্রমা, অর্থাৎ সহজ ভাষায় গভীর বিশ্লেষণ। আমাদের লক্ষ্য বাংলাভাষী প্রতিটি মানুষের কাছে ঈশ্বরের নিঃস্বার্থ প্রেম পৌঁছে দেওয়া। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন জিএস লাভ বাংলা এবং এই আশীর্বাদপূর্ণ যাত্রায় যুক্ত হন। চলুন তাহলে শুরু করা যাক আজকের মূল পর্ব, আদিপুস্তক তার ৩৯ অধ্যায়। পতিফরের ঘরে জোসেফের সততা, দক্ষতা ও পরিশ্রম দ্রুত প্রকাশিত হয়। একজন পৌত্তলিক পূজারী প্রভুও বুঝতে পারেন যে জোসেফের ওপর তার কাজকে ঈশ্বর সফল করছেন। এতে বোঝা যায় জোসেফ তার জীবনের দ্বারা সাক্ষ্য দিতেন যে সাফল্যের উৎস সদাপ্রভু। অল্প দিনেই তিনি সমগ্র গৃহের তত্ত্বাবধায়ক নিযুক্ত হন, অর্থাৎ তিনি সমস্ত দায়িত্ব পান। পতিফর নিজের দায়িত্ব মনোযোগ দিতেন না, এমনকি খাদ্যের বিষয় ছাড়া অন্য কিছুই নিয়ে ভাবিত হতেন না। এখানে আমরা একটি আধ্যাত্মিক নীতি দেখি, যেখানে ঈশ্বরের দাস বিশ্বস্তভাবে কাজ করে সেখানে আশীর্বাদ প্রভাবিত হয়। প্রভুর উপস্থিতি কর্মক্ষেত্র প্রতিফলিত হওয়া উচিত, যেমন যোহন তার 13 অধ্যায় 14 পদ আমাদেরকে বলে। আজও যারা প্রভু সেবকদের সম্মান করে তারা আশীর্বাদ লাভ করে, কিন্তু বিশ্বস্ত, পরিশ্রমী ও সৎ সেবক খুবই বিরল। জোসেফ প্রমাণ করলেন দাসত্বেও ঈশ্বরের মহিমা প্রতিফলিত করা যায়। জোসেফ যুবক ও সুন্দর ছিলেন, যার ফলে পতিফরের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হন এবং তাকে পাপের প্রলোভনে ফেলতে চান। সম্ভবত পতিফর সেই সময় কর্মক্ষেত্রে ব্যস্ত ছিলেন, কিন্তু জোসেফ 3টি কারণে সে পাপ করতে অস্বীকার করেন। প্রথমত, প্রভুর বিশ্বাস ভঙ্গ করতে চাননি। দ্বিতীয়ত, ব্যভিচার যে পাপ তা তিনি জানতেন। তৃতীয়ত আর প্রধানত, তিনি ঈশ্বরকে দুঃখিত করতে চাননি। তিনি বলেন, আমি কি করে ঈশ্বরের বিরুদ্ধে এই মহাপাপ করিব। লক্ষ্য করুন, পাপ মানুষের বিরুদ্ধে নয়, প্রথমে ঈশ্বরের বিরুদ্ধে হয়। যদিও তিনি পিতা জাকব থেকে বিচ্ছিন্ন, তবুও তার ঈশ্বর জ্ঞান দৃঢ় ছিল। ঈশ্বর তার পূর্ব পুরুষদের সঙ্গে যেমন কথা বলেছেন, তেমন সরাসরি হয়তো জোসেফের সঙ্গে তখনও কথা বলেননি, তবুও জোসেফ ঈশ্বর হাতে নিজের জীবনকে অনুভব করেন। একদিন একান্তে সুযোগ পেয়ে পতিফরের স্ত্রী তার বস্ত্র ধরে টানেন। জোসেফ পাপের পরিস্থিতি বুঝতে পেরে তার বস্ত্র সেখানে ফেলে রেখে তিনি পালিয়ে যান। তখন সেই নারী ষড়যন্ত্র করে নিজেকে ভুক্তভোগী সাজিয়ে অন্য দাসদের ডাকেন। তিনি জোসেফকে এক হিব্রু বলে আখ্যায়িত করে তার বিদেশি পরিচয় তুলে ধরেন, যা হলো বর্ণবিদ্বেষ। স্বামীর কাছে কাহিনী পুনরাবৃত্তি করলে তিনি জোসেফকে আরো অপমানিত করেন এবং বোঝান যে এই দাসকে কেনা হয়েছে আদেশ মানার জন্য। প্রাচীনকালে ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড ছিল, যা আমরা আদিপুস্তক 12 অধ্যায় 20 আর 26 পদে দেখেছি। ফলে নিজেকে রক্ষা করতে তিনি উত্তেজিত অভিযোগ আনেন। পতিফর ক্ষুব্ধ হন। আশ্চর্য যে জাকবের মৃত্যুদণ্ড দেওয়া হয় না, কিন্তু সম্ভবত অন্তরে তিনি জোসেফের সততা জানতেন, অথবা লজ্জা এড়াতে এই পথ বেছে নেন। হয়তো দাসের কথা শোনার প্রয়োজন তিনি অনুভব করেননি। এখানেও আমরা শিক্ষা পাই, ক্রোধে তাড়াহুড়ো সিদ্ধান্ত না নেওয়া আমাদের উচিত। আমাদের ধীর ক্রোধী হওয়া উচিত, যেমন গণনা পুস্তক তার 14 অধ্যায় 28 পদ আমাদের শেখায়। কারারক্ষীর অধীনে জোসেফ রাজবন্দীদের কারাগারে প্রেরিত হন, কিন্তু সেখানে আবার লেখা আছে সদাপ্রভু জোসেফের সহিত ছিলেন, অর্থাৎ কারাগারেও তিনি অনুগ্রহ লাভ করেন এবং বন্দীদের তত্ত্বাবধায়ক নিযুক্ত হন। প্রসাদে হোক বা কারাগারে জোসেফ একই রকম বিশ্বস্ত ছিলেন। ঈশ্বর তাকে গড়ে তুলেছিলেন যাতে তার মাধ্যমে বহু জাতি আশীর্বাদ পায়।
এর পরবর্তী অংশে আমরা 40 অধ্যায়ে দেখব ফরৌনের পানপাত্র বাহক ও রক্ষণীর স্বপ্ন। যোসেফ ঘোষণা করেন ব্যাখ্যা ঈশ্বরের। তার সঠিক ব্যাখ্যার পরিণাম আমরা দেখব। প্রিয় বন্ধুরা, হয়তো আমরা আজ কর্মক্ষেত্রে, পরিবারে বা সমাজে অবমূল্যায়িত বা অবহেলিত, কিন্তু মনে রাখুন ঈশ্বর আমাদের গড়ে তুলছেন। আমরা যদি বিশ্বস্ত থাকি, একদিন তিনিই বলবেন, ভালো করেছো, ভালো ও বিশ্বস্ত দাস আমার। দাসত্ব হোক বা নেতৃত্ব, সব অবস্থায় আমাদের উদ্দেশ্য একটাই, ঈশ্বরের মহিমা প্রকাশ করা। আজকের এই বিস্তৃত আলোচনা যদি আপনাদের আশীর্বাদ করে থাকে, তাহলে শেয়ার করুন আপনাদের প্রিয়জনদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিএস লাভ বাংলা। এবং কোনো প্রশ্ন বা প্রার্থনার অনুরোধ থাকলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আমাদের লিখে পাঠান। দেখা হবে আগামী ভিডিওতে। ঈশ্বর আপনাদের অনুগ্রহ আর শান্তি দিন। জয় যিশু।